ফাইনাল ম্যাচ বলে কথা, তার মধ্যে আবার ভারত পাকিস্তান। এত সহজে সবকিছু কি হয় না দর্শক, আপনাদের একটি মজার জিনিস দেখাই। পাকিস্তান ব্যাটিং ইনিংসে আপনার যদি একটু ভালোভাবে দেখেন, ১১৩ রানে ১ উইকেট পাকিস্তান। মনে হচ্ছিল ২০০ রান টপকে যাবে পাকিস্তান, কিন্তু না, মুহূর্তে চন্দ্রপতন পাকিস্তানি ব্যাটসম্যানদের। এরপর তারা অল আউট হয়ে গেছেন মাত্র ১৪৬ রানের মধ্যে। মাত্র ৩৩ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন সাহেবজাদা ফারহান। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন ফকর জামান, খেলেন ৩৫ বলে ৪৬ রানের ইনিংস। আর জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা প্রথমে ভালো হয়নি। প্রথম ৭ রানের মধ্যে তারা অভিষেক শর্মাকে হারায়। ১০ রানের মধ্যে সূর্যকুমারকে সাজ ধরের পথ দেখিয়ে দেয় পাকিস্তান। সুবিধা করতে পারেনি আমি উইকেটে আসা শুভমান গিল। ২০ রানের মাথায় ভারত হারিয়ে পেলে নিজেদের তৃতীয় উইকেট। সানজু স্যামসন ক্যাচ মিসে বেঁচে গিয়েছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। আর ৭৭ রানে ভারত হারিয়ে পেলে নিজেদের ৪ নাম্বার উইকেট। শেষ ৩৬ বলে প্রয়োজন ছিল ৬৬ রান। ভারত কি শেষ পর্যন্ত টপকে যেতে এবং নবমতম শিরোপার দাবিদার হতে? এরপর শেষে ২৬ বলে প্রয়োজন ছিল ৩৪ রান। দারুণ খেলতে থাকে তিলক শর্মা এবং শিবম দুবে, এবং শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৭ রান। শেষ ৭ বলে যখন ছিল ১০ রান, এমন সময় আউট হন দুবে। তাই তো শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান, আর শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি পাকিস্তান, আর ভারতকে জিতে মাঠ ছাড়েন তিলক শর্মা।